টিকটক, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম সব জায়গায় ভাইরাল এই লাবুবু ডল। অ্যান্ড এটার বাংলাদেশি প্রাইস হলো 22,000। ও মাই গড, আমি একটা জিনিসই বুঝি না এটার মধ্যে আছে কি যে ভাই এত দাম। এটা তো বাই দ্য ওয়ে এটা আমি আজকে বানানো ট্রাই করবো। সো লেটস গো, দেখি কতটুকু সেম হয়। আমি মেইনলি এখানে একটা রুমাল নিয়ে নিছি। রুমালটাকে আমি মানে ওটার হাত, দেন বডি, তারপরে মাথার জন্য মানে সবগুলোর জন্য কেটে নিছি। এখানে মানে দুইটাকে আমি মানে ফোল্ড করে এটা মানে মাঝখানে সাইডটা বানাবো। আমি ভয়েস ওভার দিতে গেলে দুনিয়ার সব জায়গার আওয়াজ আসে, তো এইখানে আমি মেইনলি নিজের জায়গাটা বানাইতেছিলাম। তো ভাবছিলাম যেভাবে দুটোটা পা একসাথে করে বানাবো আমি, বাট আমার এটা পুরাই ফেল হয়ে গেছে। দেখতে কেমন জানি এটা উইয়ার্ড লাগতেছিল, মানে একটু বেশি বড় হয়ে গেছে। তো আমার তো এটা হয় নাই, তো এটা আমি ফালাই দেন আরেকটা কাপড় যেটা আছে ওইটা নিছি, নিয়ে এটাকে আমি আলাদা করে করে মানে ছোট করে করব। তো এটা হয়েছে, তো এটাকে এবার আমি সেলাই করে নিব। আচ্ছা, তো ফার্স্টে ভাবছিলাম যে সেলাই করব, বাট পরে ভাবলাম যে না, সেলাই করাটা একটু টাফ, আমি তো ভালো সেলাই পারি না। তো আমি এটাকে গ্লু দিয়ে পুরোটাকে স্টিক করে নিছি। মানে সাইডগুলো আছে না, মানে আমি উল্টা সাইড থেকে করব, যেটা এটাকে আমি ফোল্ড করলে মানে ক্লিন লাগে দেখতে। আমার লাবু বানানোটা একটু কাইন্ড অফ উইয়ার্ড লাগছে দেখতে আমার থেকে, মানে লাস্টে তোমরা দেখলেই বুঝতে পারবা, মানে একদম পারফেক্ট হয় নাই। অনেকে দেখলাম সক্স দিয়ে বানায়, বাট আমার কাছে সক্স নাই। ভাই আমি এখানে মানে রুমাল ইউজ করতেছি। তো আমার বডিটা বানানো শেষ, এখন আমি হাতের সাইড বানাবো। তো আমি 4টা ছোট করে সেম সাইজের হাতের সাইজ করে কেটে নিব। বাই দ্য ওয়ে, যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে, তোমাদের কমেন্ট আমাকে ইন্সপায়ার করে। তারপরে এখানে আমি মানে মাথাটা বানানোর জন্য কাগজকে একদম গোল শেপের করে নিব। তারপরে আমি উপর দিয়ে টেপ লাগাই নিতেছি, এটা যাতে একদম সিকিউর থাকে, যাতে না লড়ে। তারপর আমি আমার সুপার ক্লেকে মানে আমার এক্সাক্ট সেম কালারটা নাই, দ্যাটস ওয়ে আমি ব্রাউন কালার দেন মানে স্কিন কালার সবগুলো মিক্স করে একদম মানে ওই কালারটা বানানো ট্রাই করছি। তারপরে আমি এটা যেটা বানাইছি এটাকে আমি ওই মানে কাগজের ওইটার উপর লাগাই দিয়েছি, মানে মুখের বানানোর জন্য। তারপরে রুমালের আমি একটা কেটে রাখছিলাম, তো ওইটাকে আমি পিছন দিয়ে লাগাই দিতেছি। মানে একদম সমান হবে না, তো ওইটার জন্য আমি আরেকটা এক্সট্রা বানাইছি এইভাবে করে, মানে দুইটা ফোল্ড করে যাতে একদম ক্লিন লাগে দেখতে, মানে উপরের সাইডটা। এখানে মেইনলি আমি ফেভিকল ইউজ করতেছি না, কারণ ফেভিকল ভালো মতো কাপড় স্টিক হয় না। তো এখানে আমি B6000 গ্লু ইউজ করছি। তো এবার আমি মাথাটা বানানো শেষ, এবার বডিটার সাথে আমি মানে মাথাটা লাগাই দিব। তোমরা ভিডিও দেখলে বুঝতে পারবা। এটা বানাতে অলমোস্ট আমার 2 থেকে 3 ঘন্টা লাগছে। তারপর আমি এখানে লাবুবুর কানগুলো বানাইছি, অ্যান্ড কানগুলো বানিয়ে লাগাই দিয়েছি। এখানে তোমাদের একটা জিনিস বলা হয় নাই, এখানে কিন্তু আমি তুলা ইউজ করি নাই, আমার কাছে তুলা নাই। আমি কি করছি যে রুমালের টুকরা যে ইয়াগুলো ছিল না, ওগুলো সব আমি ঢুকাই দিয়েছি ভিতরে, তো আমার তুলাও লাগে নাই, এটা কাজ করছে। তারপর এখানে আমি লাবুবুর হাত পা সবকিছু ওই ক্লে দিয়ে বানিয়ে নিচ্ছি। কিছুদিন পর পর মিলে এক একটা জিনিস ভাইরাল হয়, এক একটা জিনিস ট্রেন্ডে আসে। এখন যদি আমি ট্রেন্ড ট্রাই না করি আমি তো জীবন যুদ্ধে পিছিয়ে যাবো। আচ্ছা, না থাকা সত্ত্বেও আমি লাবুবু ডলটা বানাইছি, অ্যান্ড টু বি অনেস্ট এটা হয়েছে সুন্দরী হয়েছে। সবার লাবুবু ডলের হাতটা সোজা থাকে, আমি বুঝতেছি না যে আমারটা এরকম খোলা টাইপের, কারণ আমি এটাকে এত চেষ্টা করে সোজা করতে পারিনি। আমি এটার ফেস অ্যান্ড সব কিছু বানিয়ে নিচ্ছি। এবার দিতে হবে এটার ভয়ানক মুখ। ভয়ানক মুখটা দিলেই মেনলি এটাকে দেখতে লাবুবু টাইপ লাগে, না হলে এটাকে অনেক কিউট লাগে। তো এটাকে লাবুবু টাইপ লাগে না। আমি এটার ক্লে দিয়ে মিলিয়ে সব কিছু বানিয়ে নিচ্ছি। দাঁতগুলো আমি আর একটু ছোটো করতে চাইছিলাম, বাট ক্লে দিয়ে কাজ করাটা আসলে টাফ, নিয়ে তো ভালো পারি না। তো আমি একদম একটু বড় হয়ে গেছে, একটু ছোটো ছোটো হলে একটু বেশি রিয়েলিস্টিক লাগতো দেখতে। তো এখানে আমি নাকটাও বানিয়েছি। তো গলার সাইডটা আমার থেকে একটু আনস্মুথ লাগতেছিল, তো আমি এই জন্য এখানে মানে রিবানিয়া করে নিয়েছি এটাকে পুকির লাবুবু বানানোর জন্য। আমাদের লাবুবু ডল রেডি। তো তোমরা এটা ফাইনাল